স্বামী ছাদা দেয় নাই, স্বামী ছাদা দেয় নাই, ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে সেই স্ত্রীর উলঙ্গ ছবি তারা ভিডিও করে আবার সেই ভিডিওগুলো তারা ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুখ্যাত এই জালেমদের হাতে যদি বাংলার জমিনের এই শাসন ব্যবস্থা যায়, তাহলে বাংলার জমিন পূর্বে স্বৈরাচার যেভাবে এই বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে, তারাও একই অবস্থায় করে ছাড়বে। পুরানা বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত এই ব্রিটিশ প্রবর্তিত এই আইন এবং বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে উৎখাত করে যতদিন পর্যন্ত কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম করা হবে না, ততদিন পর্যন্ত এই বাংলার মানুষ মুক্ত হবে না। যদি বাংলার মানুষ মুক্ত হতে চায়, যদি বাংলার মানুষ পরাধীন থেকে মুক্ত হতে চায়, যদি বাংলার মানুষ পশ্চিমা শক্তি থেকে মুক্তি হতে চায়, যদি বাংলার মানুষ দিল্লির পরাশক্তি থেকে যদি মুক্ত পেতে চায়, তাহলে বাংলার মানুষ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য হয়ে পার্লামেন্টের মধ্যে একমাত্র রাষ্ট্রীয় ধর্মীয় বিধান একমাত্র ইসলাম হতে হবে। যতদিন পর্যন্ত বাংলার সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম হবে না, ততদিন পর্যন্ত গণতন্ত্র দিয়ে বাংলার মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে বাংলার মানুষের অধিকার রক্ষা করা যাবে না। সুতরাং এই ইহুদি জাতিদের এই অপকর্ম, এই লাঞ্ছনা আমরা কি শিখেছি? এই ইহুদি জাতি অবাধ্য জাতি, তারা মানুষকে হত্যা করতে ভালোবাসে, খুন করতে ভালোবাসে, তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলিকালা করতে তাদের পছন্দ। সেজন্য আজ পশ্চিমা বিশ্বের শক্তির উপর যাদের এত দয়া, এত দরদ, তাদেরকে আমরা সুস্পষ্টভাবে এক কথা বলি যে এই আমেরিকার হাতের পর 700 কোটি মুসলমানদের মাঝে শান্তি, 700 কোটি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই তাদের মাঝে। এই যে তাদের রক্ত নিয়ে হোলিকালা করার ক্ষমতা তাদের আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যত মানবাধিকার সংস্থা আছে, এরা হচ্ছে কি প্যালেস্টাইনের মুসলমানদের রক্ত নিয়ে হোলিকালা করার ক্ষমতা আছে, তাদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই। রাশিয়ার কাছে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা আছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই। গোটা বিশ্বের মাঝে ইসলাম সাম্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাহলে সোনার মদিনা ইসলামের দিকে যেতে হবে। যতদিন পর্যন্ত সোনার মদিনার ইসলাম বাংলার জমিন না, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে কায়েম হবে না, পুনঃপ্রতিষ্ঠা হবে না, গোটা বিশ্বের মুসলমানরা ততদিন পর্যন্ত মার খেতে থাকবে, ততদিন পর্যন্ত তাদের পরাধীন হয়ে থাকবে। সুতরাং আমরা কি চাই তাদের পরাধীন হয়ে থাকতে? আমরা কি চাই পরাধীন হয়ে থাকতে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরাধীন হয়ে থাকতে পারো, একটা সময় আসবে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিব, তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বের করব, তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ মুহাম্মদ বিন কাসেম তৈরি করব, তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ তারেক বিন জিয়াদ তৈরি করব, যাদের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেরুজালেমকে ইহুদি মুক্ত করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে একমাত্র ব্যক্তি, একমাত্র নবী যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছেন। কেন বলতে পারবেন? কারণ আমরা সকলেই বলেছিলাম ইউশা বিন নুন দীর্ঘ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বনু আমালিকা সম্প্রদায়ের সাথে যখন জিহাদ করার জন্য বলেছিলেন, তারা কি করেছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা তাদের সাথে জিহাদ করতে পারবো না। কেন? কারণ তারা শক্তিশালী জাতি, বরং তুমি এবং তোমার খোদা গিয়ে তাদের সাথে কি করো? জিহাদ করো। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের জন্য সিনা উপত্যকার মধ্যে তারা দিক বিদন্তে উদ্ভ্রান্তের নিয়ে যাযাবরের নিয়ে তারা এদিক সেদিক ঘোরাফেরা করেছিল। সর্বশেষ এই 40 বছরের মাথার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। ইউশা বিন নুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের জন, উনি নবী হলেন। এরপরে বনি ইসরাইল আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং ক্ষমা প্রার্থনা করে তওবা করে তারা বলল যে আমরা যুদ্ধে যাব। তো যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে একজন নবী পাঠান। সেই নবীর নাম কি? একজন নেতা পাঠান। সেই নেতার নাম কি? তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যখন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইউশা বিন নুন যখন সেই বনু আমালিকা সম্প্রদায়ের সাথে যখন জিহাদ করছিল, এই জিহাদ করার সময় উম্মতে মুহাম্মাদের পবিত্রতম দিন হলো ইবাদতের দিন হলো জুমাবার। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
কওমের ইবাদতের দিন ছিল কি? শনিবার। মাশাআল্লাহ, আপনারা তো সবাই জানেন শনিবার। আমরা সকলে জানি আরবি মাসের দিনগুলো গণনা করা হয় সূর্যের তারিখে নাকি চন্দ্রের তারিখে? তাহলে চন্দ্র তারিখ অনুযায়ী আরবের আমাদের শুক্রবারের রাতটা শুরু হয় বৃহস্পতিবারের সূর্য অস্তে যাওয়ার পর শুক্রবারের রাত্রি রজনী শুরু হয়। তো ঠিক তদ্রূপ যেই সময় ইউশা বিন নুন যুদ্ধ করছিল, সেই যুদ্ধের দিন ছিল শুক্রবার। কি দিন? শুক্রবার। এখন তারা যুদ্ধ করতে করতে একেবারে সূর্য অস্তে যাওয়ার উপক্রম হয়ে গেছে, এখনো যুদ্ধ শেষ হয় নাই। এখন যদি সূর্য ডুবার আগে তারা যদি যুদ্ধ শেষ করতে না পারে, তাহলে সূর্য ডুবার পর যে রাত্রটা শুরু হবে সেটা কিসের রাত? তাহলে শনিবারের রাত যদি শুরু হয় তাহলে তো যুদ্ধ বন্ধ। তাহলে কি? কারণ ইবাদতের দিনে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এটা বনি ইসরাইলের একটা পলিসি, একটা নীতি। তাদের একটা যুদ্ধের নীতি হলো তারা ইবাদতের দিন, বড় দিনে তারা কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহ করে না। এখন ইউশা বিন নুন তিনি চিন্তিত হয়ে গেলেন যে একটু পরে যদি সূর্য অস্তে যায়, আমাদের যুদ্ধ যদি আমরা শেষ করতে না পারি, তাহলে তো আমরা জেরুজালেম জয় করতে পারবো না। তখন সে যুদ্ধকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইন্নাকা মা'মুরুন ওয়া আনা মা'মুর। হে সূর্য, তুমি আল্লাহর অধীন এবং আমিও ইউশা বিন নুন আল্লাহর অধীন, তুমি আল্লাহর ওয়াস্তে থেমে যাও। তখন সেই ইউশা বিন নুন আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন। সেই দোয়া হলো আল্লাহুম্মা হবিসহা আলাইহা, আল্লাহুম্মা হবিসহা আলাইনা। এ আল্লাহ, আজকে ইউশা বিন নুনের অধীনে যে সমস্ত সৈনিকরা এই কাফের ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পতিত হয়েছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই যুদ্ধ শেষ করতে না পারি, তাহলে আমরা জেরুজালেম জয় করতে পারবো না। সুতরাং হে আল্লাহ, আপনি আজকে আমাদের জন্য যাতে করে আমরা জেরুজালেম বিজয় করতে পারি, সেজন্য আপনি সূর্যকে থামিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য থামিয়ে দিলেন, জেরুজালেম বিজয় হয়ে গেল। আবার সেই মসজিদ আল আকসা কাদের দখলে চলে আসলো? মুসলমানদের দখলে। এভাবে যখন আরো 100 বছর 200 বছর গেল, আমরা তো আগে বলেছিলাম বনি ইসরাইল এমন এক ঘাটতেরা জাতি, তারা যখন বিপদের মধ্যে পড়ে তখন তারা রবকে স্মরণ করে। যখন তাদের মাথা থেকে বিপদ কেটে যায়, তারা মুহূর্তের মধ্যে সেই রবের দয়া ভুলে যায়। আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষ আছে কি নাই? আছে কি নাই? বিপদ যখন কেটে আসবে, হুজুর হুজুর একটু দোয়া করেন, হুজুর পিশাচ গরিব মিসকিন সব একাকার করে ফেলবে। বিপদ যখন কেটে যাবে, এমন ভান ধরবে যে সে গতকালে কোনো বিপদেই ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই স্বভাবের মানুষ যাদের মধ্যে পাওয়া যায়, তাদের স্বভাব কাদের সাথে? যখন তারা আবার অবাধ্য জাতি হয়ে গেল, এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালুত নামক এক জালেমকে বনি ইসরাইলের উপরে ছাপিয়ে দিল। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে পাঠালো। নবী হিসাবে পাঠানোর পূর্বে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জালুতের সাথে জিহাদ করেছিল। সেই ঘটনা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈনিকদের নিয়ে যখন বেরিয়ে গেলেন, যুদ্ধ করবে কাদের সাথে? জালুতের সাথে, অমুসলিমদের সাথে। তখন সেই তালুত সৈনিকদেরকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। হে আমার সৈনিকরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নদীর মধ্য দিয়ে, একটা নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী।
যখন তোমরা এই যুদ্ধের জন্য যখন তোমরা যাবে, সামনে আগাবে, সামনে তোমাদের সামনে পড়বে একটা নদী। যে ব্যক্তি যারা এই নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, তোমাদের মধ্যে যাদের সামনে এই নদী পড়বে আর যারা সেই নদীর পানি পান করবে না, তারা আমার দলের অন্তর্ভুক্ত হবে, তারা জিহাদের জন্য যোগ্য হবে। ইল্লা মান ইতারাফা গুরফাতাম বিয়াদিহি فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে পুরা ঘটনা তিনি বর্ণনা করছেন। তাদের মধ্যে অধিকাংশ জাতি তারা পেট ভরে তৃষ্ণা মনে তারা পানি পান করলো। তাদের মধ্যে অল্প সংখ্যক লোক অল্প করে পানি পান করলো। পানি পান করার পরে যখন তারা জালুতের সৈনিকদেরকে দেখতে পেল, তখন তারা বলতে লাগলো লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, আজ আমাদের পক্ষে জালুত ও তার সৈন্যদের মোকাবেলা করার শক্তি আমাদের নাই। জালুত এবং তার সৈনিকরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের কাছে সৈন্য বেশি, অস্ত্র বেশি, আমাদের কাছে তো সৈন্য নাই, অস্ত্র নাই। এই কথাগুলো তারাই বলছিল যারা পেট ভরে তৃষ্ণা করে যারা পানি খেয়েছিল, পানি পান করেছিল। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তারা অমান্য করেছিল। যারা পেট ভরে পানি খাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে বক্রতা এবং অক্ষমতা তৈরি করে দিবেন। আর যারা অল্প সংখ্যক কিংবা আল্লাহর হুকুম মান্য করবে, তারা পানি পান করবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি সংখ্যায় কম হয়ও আমার আল্লাহর আদেশ মানার কারণে তাদেরকে বিজয়ী দান করবে। যখন একটা সৈন্য তাদের মধ্যে যারা বেশি পানি পান করেছিল, তারা যখন বলেছিল জালুত এবং তার সৈনিকরা হচ্ছে শক্তিশালী, তাদের সাথে আমরা জিহাদ করতে পারবো না, তখন বলেছিল ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন ঘটনা নাই যে ঘটনা পুরা বিস্তারিত এই উম্মতে মুহাম্মাদি বুঝার জন্য সবগুলো কোরআনের মধ্যে পয়েন্ট বাই পয়েন্ট বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন বলা হলো আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তাদের মধ্যে যাদের অন্তরে বিশ্বাস ছিল, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে চায় শাহাদাতের মাধ্যমে, যারা চাই এই দুনিয়াটা তুচ্ছ, এই দুনিয়ার পরীক্ষার কেন্দ্র, আমি তো একজন মুমিন হিসাবে আমার দায়িত্ব হলো, আমার ইচ্ছা হলো, আমার আকাঙ্ক্ষা হলো আমার রবের সাথে সাক্ষাৎ করা। যাদের উদ্দেশ্য ছিল রবের সাথে সাক্ষাৎ করা, তাদের উত্তর কি ছিল? কামিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। তারা এই কথা বলেছিল আল্লাহর অনুমতি ক্রমে অনেক অল্প অল্প সংখ্যক লোক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল শক্তিশালী দল এবং লোকদের উপর বিজয় দান করেছে। এখান থেকে কি বোঝা যায়? প্রতিপক্ষ যারা আছে তাদের সাথে যদি আমরা যুদ্ধ করতে চাই, তাদের সাথে যদি আমরা জিহাদ করতে চাই, এই জিহাদের পূর্ব শর্ত হলো ঈমানী শক্তি। এই জিহাদের পূর্ব শর্ত হলো মহান রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। আমরা যারা মনে করি জিহাদ করার সর্বোত্তম পন্থা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হওয়া, শক্তিশালী সৈনিক হওয়া, বরং তাদেরকে আমরা সেই সমস্ত ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতে চাই যেই সমস্ত ঘটনার মধ্যে মুসলমান সংখ্যা ছিল কম এবং অমুসলিমদের সংখ্যা ছিল বেশি, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা সেই অধিক অমুসলিম সংখ্যার উপর সংখ্যালঘু মুসলমানদের বিজয় দান করেছে। তাহলে মানুষের সাথে জিহাদ করতে হলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে প্রয়োজন কি? ঈমানী শক্তি। উহুদের যুদ্ধের মধ্যে, আপনার বদরের যুদ্ধের মধ্যে, খন্দকের যুদ্ধের মধ্যে, তাবুকের যুদ্ধের মধ্যে, মুতার যুদ্ধগুলো আমরা যদি বিশ্লেষণ করলে চাই, যেখানে মুসলমানদের চেয়ে হাজার হাজার গুণ সংখ্যা বেশি ছিল অমুসলিমদের, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অমুসলিম নরপশুদের উপর মুসলমান সংখ্যালঘুদেরকে বিজয় দান করেছিলেন। কিসের কারণে? ঈমানী জজবা। কিসের কারণে? তাহলে যুদ্ধ করতে হলে লাগবে কি? যুদ্ধ করতে হলে প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে, প্রতিপক্ষকে প্রতিহত করতে হলে সর্বপ্রথম যে প্রয়োজন সেটা হলো ঈমানী জজবা। দুই নম্বরে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল। এরপরে তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিল, যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অমুসলিমদের লিডার জালুতকে হত্যা করে, সেইখানে মুসলমানরা আবার বিজয়ী হলো এবং জেরুজালেম আবার দখল করলো। এরপরে এটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর বানালেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পুনরায় এই বাইতুল মুকাদ্দাস কি করলেন? পুনঃপ্রতিষ্ঠা করলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে পুনঃপ্রতিষ্ঠা করার পর আবার গোটা বিশ্বের মাঝে এই বনি ইসরাঈলরা রাজত্ব করছিল। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার 100 থেকে 200 বছরের মাথায় আবার তাদের মাঝে অবাধ্যতা শুরু হয়ে গেল, নবীকে অমান্য করা শুরু হয়ে গেল। এবং আমরা সকলে জানি আল-আকসা এটার গুরুত্ব কেন এত বেশি, এই জেরুজালেম এটার গুরুত্ব কেন এত বেশি, এটা সম্পর্কে আমরা সকলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা এই বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। যখন ইমরানের স্ত্রী তথা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বলল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, হে আমার রব, আমার পেটে যে সন্তান রয়েছে সেই সন্তান আমি আপনার জন্য, আপনার রাস্তার জন্য উৎসর্গ করতে চাই। ফাতাকাব্বাল মিন্নী, আমার উৎসর্গকৃত আমার এই নিয়ত, আমার এই নজর আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হান্না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের দোয়া কবুল করলেন এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানালেন। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে যে সন্তান এসেছিল সেই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল কোথায়? জেরুজালেমে। কোথায়? জেরুজালেমে। বিশাল কাহিনী। এই জেরুজালেমে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, পরবর্তী যখন তিনি নবী হলেন, এবার এই বনি ইসরাইল এই অবদ্ধ জাতি আবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমান্য করা শুরু করলেন, হত্যা করার চেষ্টা করলেন। এক পর্যায়ে তারা গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দিল যে আমরা নবী ঈসাকে আমরা শুলিতে চড়িয়ে হত্যা করেছি। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ইহুদি এবং খ্রিস্টান জাতি যারা বলছে তারা আমার নবী ঈসাকে হত্যা করেছে, আসলে তারা আমার নবী ঈসাকে হত্যাও করে নাই এবং ক্রুশবিদ্ধও করতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাই, বরং আমি আল্লাহ আমার নবী ঈসাকে আসমানের মধ্যে উঠিয়ে নিলাম। এই কেমন অবদ্ধ জাতি দেখেন। সেই সিলসিলা থেকে আপনি একবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে একবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দেখেন যে তারা ধাপে ধাপে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো অমান্য করেছিল, নবীকে অস্বীকার করেছিল, নবীদের হত্যা করেছিল, এবং দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ এই বনি ইসরাইল দ্বারা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলকে অপরাধ করেছেন এবং সেই অপরাধের শাস্তি কি দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মাধ্যমে ভবিষ্যবাণী দিয়ে বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতা'লুন্না 'uluওয়ান কাবীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি বনি ইসরাইলকে যে কিতাব দিয়েছি সেই কিতাবের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি এই বনি ইসরাইল জাতি দুনিয়াতে দুইবার ফাসাদ করবে, দুনিয়ার মধ্যে দুইবার বিশৃঙ্খলা করবে, ওয়ালা তা'লুন্না 'uluওয়ান কাবীরা, এবং তারা বড় বড় অহংকার এবং অধ্যতা প্রদর্শন করবে। তারা কি দুইবার কি ফাসাদ করবে? তাদের মধ্যে প্রথম প্রসাদের সময় যখন সন্নিকটে আসলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইদা জাআ ওয়া'দু লাহুমা বা'আথনা আলাইকুম ইবাদাল লানা উলি বা'সিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন প্রথম প্রতিশ্রুত সময় ঘনিয়ে এলো, আমি আল্লাহ বা'আসনা আলাইকুম ইবাদাল লানা, আমি তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার এমন বান্দাদের যারা ছিল প্রচন্ড শক্তিশালী, যাদের দৈহিক শক্তি ছিল অনেক বেশি, এবং যেই দৈহিক শক্তির বদৌলতে সেই সমস্ত বান্দারা বনি ইসরাইলের উপর আক্রমণ করেছিল। ফাজাসু খিলালাদ দিয়ার, তারা তোমাদের ঘর বাড়ির মাঝে প্রবেশ করলো। ওয়া কানা ওয়াদাম মাফউলা, আর এটি ছিল একটা বাস্তবায়িত প্রতিশ্রুতি। আমার আল্লাহ যে প্রতিশ্রুতি করেছিলেন সেই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করবে, এই আয়াত দ্বারা বোঝাচ্ছে। এই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহর পক্ষ থেকে একদল শক্তিশালী বান্দা পাঠালো, যারা তাদের ঘরে বাইতুল মুকাদ্দাসে ঢুকে তাদেরকে মারলো, হত্যা করলো, ভেঙে সবগুলো গুড়িয়ে দিল। এখানে কারণ কি? কারণ যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর তারা আল্লাহর বিধান অমান্য করা শুরু করে দিল, নবীদেরকে হত্যা করা শুরু করে দিল। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছিল। তারা ঘুষ, সুদ এবং সামাজিক অবক্ষয় এমন অপকর্মের মধ্যে তারা লিপ্ত হলো, এবং কুফরি এবং জাদুবিদ্যার মধ্যে তারা লিপ্ত হলো। ইতিহাসবিদ বলেন খ্রিস্টপূর্ব 8ম শতকে তারা এতটাই অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিল যে আল্লাহ তাদের উপর শাস্তি হিসাবে পাঠান বাবিলিয়নের সম্রাট নেবুজাদনেছর তথা বুখতানাসরকে পাঠান। সেই বুখতানাসর তিনি বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেন এবং হাজার হাজার ইহুদিদেরকে বন্দী করে তিনি বেবিলন শহরে, বর্তমানে ইরাক শহরে তিনি নিয়ে যান, বন্দী করে নিয়ে যান। এখানে যখন তারা দীর্ঘদিন ছিল, আল্লাহর কাছে তারা আবার ক্ষমা চাইল। তারা তাদের পাপের সবগুলোর প্রতি তারা অনুতপ্ত হয়ে আবার রবের কাছে ফিরে আসলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার ক্ষমা করে দিলেন। সেটাও কোরআনের মধ্যে বলে আমার আল্লাহ বলেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই সমস্ত জাতির উপর তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ শক্তি দিলাম। ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করলাম। ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, এবং তোমাদেরকেও সংখ্যায় আরো অনেক বেশি করে দিলাম, যাতে করে তাদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে তোমরা আবার জয়লাভ করতে পারো। এরপরে সেই বেবিলনের বুখতানাসরকে আবার পারস্য সম্রাট সাইরাস সেই নেবুজাদনেছরকে পরাজিত করেছিল, এবং যে সমস্ত ইহুদিগুলো বন্দী ছিল বনি ইসরাইল, যেগুলো বেবিলন শহরের মধ্যে বন্দী ছিল, তাদেরকে আবার অনুমতি দিয়েছিল যে বাইতুল মুকাদ্দাসে ফিরে যাওয়ার।
এবং সেই তাদের মধ্যে দুইজন ইহুদি ধর্মীয় নেতা ছিল, একজনের নাম ছিল ইজরা, আরেকজনের নাম ছিল নেহামিয়া। তারা এই দুইজন ইহুদি ধর্মীয় নেতা তারা আবার বাইতুল মুকদ্দাস পুনর্নির্মাণ করলো। এরপরে তারা আবার শুরু করলো তাদের সেই অবাধ্যতা। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানা অস্বীকার করলো, হত্যা করার চেষ্টা করলো, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার তাদের উপর শাস্তি পাঠিয়ে বললেন, ফাইদা জাআ ওয়া'দুল আখিরাতি লিয়াসু'উ উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন ওয়া লিয়ুতাব্বিরু মা আলাউ তাদবীরা। যখন আমার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় প্রতিশ্রুত সময় এলো, তখন আমি পাঠালাম শত্রুদের, যাতে তারা তোমাদের মুখমণ্ডলগুলো লাঞ্ছিত করে এবং প্রথমবার যেভাবে তোমাদের ঘরের মধ্যে ধরে যেভাবে ধ্বংসাত্ম চালিয়েছিল, তোমাদের সব কিছু ধ্বংস করেছিল, সেভাবে আবার প্রবেশ করে এবং যা কিছু তারা দখল করেছিল সব কিছু তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। দ্বিতীয়বার যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকদল সৈনিক পাঠালো, পূর্বেকার সময়ের মতো তারাও আবার জেরুজালেমের মধ্যে হামলা চালালো, তাদের ঘর বাড়ির মধ্যে হামলা চালালো, অসংখ্য ইহুদিদেরকে হামলা করে অনেককে মেরে ফেললো এবং অনেককে বন্দী করে ফেললো। ইতিহাসবিদরা বললেন, এবং এই আয়াতের এই ঘটনা কেন করলেন? কারণ তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করলো এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। পাশাপাশি তাদেরকে যেই ধর্মীয় কিতাব দেওয়া হলো সেই ধর্মীয় কিতাব তারা বিকৃত করলো। পাশাপাশি তারা এমন কোনো অপরাধ নাই যেই অপরাধের মধ্যে তারা লিপ্ত ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের প্রেক্ষাপটে ইতিহাসবিদরা বলে, দ্বিতীয়বার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈনিক পাঠিয়েছিলেন যে জেরুজালেম, এই যে বাইতুল মুকদ্দাস এবং তাদের বিরুদ্ধে তাদেরকে ধ্বংসাজ্ঞ চালানোর জন্য, ইতিহাসবিদ বলেন খ্রিস্টাব্দ 70 সালে রোমান সম্রাট টাইটাস বাইতুল মুকদ্দাস আক্রমণ করেন এবং তিনি পরিপূর্ণরূপে বাইতুল মুকদ্দাসকে একেবারে ধ্বংস করে দেন এবং হাজার হাজার ইহুদিদেরকে তিনি বন্দী করলেন আর বাকি ইহুদিদেরকে তিনি হত্যা করলেন। তাহলে দুইবার তারা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এর মধ্যে একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় আমার আল্লাহ তাদের উপর চাপিয়ে দিয়েছিল কে? সেই সময়ের স্বৈর শাসক বুখতেনাসারকে। পরবর্তী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অস্বীকার করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো, ধর্মকে বিকৃত করলো, তখন আমার আল্লাহ তাদের উপর আবার চাপিয়ে দিলেন 70 সালে কাদেরকে? রোমান সম্রাট টাইটাসকে। সেই টাইটাস সেই বাইতুল মুকদ্দাস কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছেন এবং বনি ইসরাইলদের অসংখ্য বনি ইসরাইলদেরকে হত্যা করেছিলেন আর বাকিদেরকে তিনি বন্দী করে নিয়ে গিয়েছেন। এই ইহুদি জাতি এমন এক জাতি, এই বনি ইসরাইল এমন একটা জাতি, যে জাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের 2025 সাল পর্যন্ত তাদের অবাধ্যতা সীমা লঙ্ঘন করে করে আসছে, যার ফলশ্রুতিতে গোটা বিশ্বের মাঝে তাদের একটা স্বাধীন ভূখণ্ড হয় নাই এবং তাদের একজন ধর্মীয় নেতাও নাই। কারণ তারা যুগে যুগে সর্ব অবস্থায় আল্লাহর বিধানগুলো অমান্য করার কারণে আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ইহুদি জাতি সম্পর্কে অসংখ্য স্কলাররা এবং তাদের কর্মকাণ্ড, মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত হয়ে অসংখ্য স্কলাররা তাদের সম্পর্কে বলেছিল। তাদের মধ্যে একজন নেলসন ম্যান্ডেলা, তিনি ছিলেন সাউথ আফ্রিকার একজন সাবেক প্রেসিডেন্ট এবং বর্ণ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং তিনি পাশাপাশি নোবেল বিজয়ী ছিলেন। সেই নেলসন ম্যান্ডেলা তিনি বলেছিলেন, we know too well that our freedom is incomplete without the Palestine, without the freedom of the Palestine. সেই নেলসন ম্যান্ডেলা তিনি কি বলেছিলেন? আমরা খুব ভালো করে জানি আমাদের স্বাধীনতা তখনই পূর্ণ হবে যখন প্যালেস্টাইন স্বাধীন হবে। কে বলেছে? নেলসন ম্যান্ডেলা। যে আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতা উদযাপন, আমাদের স্বাধীনতা তখনই পূর্ণতা পাবো যখন যে প্যালেস্টাইনের স্বাধীনতা পূর্ণতা পাবে। এরপরে
অর্থাৎ ম্যান্ডেলা এখানে বুঝাতে চেয়েছেন যে বিশ্বে শান্তি এবং স্বাধীনতা কেবল তখনই সম্ভব যখন ফিলিস্তিনরা স্বাধীন হবে। বিশ্ব মানবতা ফিলিস্তিনদের মুক্তির সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আজ আমরা সেই পশ্চিমাদের শক্তিকে এত ভয় করে তাদের পা চাটা গোলামি আমরা পরিণত হয়েছি। ওয়াশিংটন ডিসিতে যখন বৃষ্টি হয় তখন ঢাকার মধ্যে আমরা ছাতা ধরে বসে থাকি। দিল্লিতে যখন বৃষ্টি হয় তখন আমরা ঢাকার মধ্যে ছাতা ধরে বসে থাকি। কেন? কারণ ওয়াশিংটন ডিসি দিল্লি যদি বলে এই জঙ্গি, তখন আমরা তাদেরকে জঙ্গি বলি। যখন ওয়াশিংটন ডিসি আমাদেরকে শিখিয়ে দেয় তোমরা ওকে জঙ্গি বলো, টেররিস্ট বলো, আমরা তাকে টেররিস্ট বলি। কিন্তু এই ওয়াশিংটন ডিসি বলেন, এই ইউরোপীয় ইউনিয়ন বলেন, এই পশ্চিমা শক্তি তারা যুগের পর যুগ যেই পরিমাণ তারা বর্বরতা চালিয়ে যাচ্ছে, এইটাকে তারা বলে যে এটাকে আমরা আত্মরক্ষা বলি। এটাকে তারা আত্মরক্ষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর মুসলমানরা যখন আত্মরক্ষার জন্য যখন জিহাদ করে তখন সেটাকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা স্বীকৃতি দেয়। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, উসামা বিন লাদেন। এই উসামা বিন লাদেন এমন একজন ব্যক্তিত্ব যার নাম শুনলে, তিনি মানুষ দেখলে একদম শুকনা মানুষ, কিন্তু নাম শুনলে ওয়াশিংটন ডিসির মধ্যে কম্পন শুরু হয়। সেই উসামা বিন লাদেন তিনি বলেছিলেন, our fight is against those who support Israel. Palestine is occupied and the ummah is silent. The silence is a betrayal. উসামা বিন লাদেন বলেছিলেন, আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে যারা ইসরায়েলকে সমর্থন করে। আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে যারা কি ইসরায়েলকে সমর্থন করে। ফিলিস্তিন দখল হয়ে আছে, কারা দখল করেছে অবৈধভাবে? ইসরায়েল। আর উম্মাহ নীরব, আরবরা আজ নীরব, উম্মতে মুহাম্মাদী নীরব, তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। তখন তিনি কি বলেছেন? দি সাইলেন্স ইজ এ বিট্রায়াল। এই আরবদের, এই উম্মতে মুহাম্মাদীর এই নীরবতা এক ধরনের বিশ্বাসঘাতকতা। কে বলছে? ওসামা বিন লাদেন। 3 নাম্বার, অ্যাডলফ হিটলারের কথা তো আমরা সকলে জানি। হ্যাঁ, অ্যাডলফ হিটলারের কথা আমরা সকলে জানি না? সে অ্যাডলফ হিটলার তার একটা জীবনীতে তিনি বলেছিলেন, I could have killed all the Jews in the world, but I left some of them alive, so you would know why I was killing them. আমি চাইলে পৃথিবীর সব ইহুদি জাতিকে চাইলে হত্যা করতে পারতাম, but I left some of them alive. কিন্তু আমি তাদের মধ্যে কিছু ইহুদি জাতিকে কি করেছি? বাঁচিয়ে রেখেছি। কেন? একটা সময় মানুষ আমাকে জালেম বলবে, একটা সময় মানুষ আমাকে মানবতা বিধ্বংসী বলবে, সেজন্য আমি তাদের জন্য কিছু হাদিয়া হিসেবে, গিফট হিসেবে রেখে গিয়েছিলাম। You would know why I was killing them. কারণ সেই সময়ে সেই জাতি জানবে যে আমি হিটলার কেন এই ইহুদি জাতিকে ধ্বংস করেছি। তিনি আরো বলেন, the Jews are a race but not human. They are divorce of nations, destroyer of civilization. তিনি আরো বলেন, ইহুদিরা একটি জাতি বটে কিন্তু তারা মানুষ নয়। ইহুদিরকে আমরা জাতি বলতে পারি কিন্তু তারা মানুষ নয়, কারণ তারা জাতিগুলো বক্ষণকারী এবং তারা এই সভ্যতা যেটা আছে সেই সভ্যতাকে ধ্বংসকারীর একমাত্র জাতির নাম হলো কি? ইহুদি জাতি। সেই ইহুদি জাতি কেমন জাতি আমরা সকলে জানি। পৃথিবীর যত বড় বড় যুদ্ধ হয়েছে, এই প্রত্যেকটা বড় বড় যুদ্ধের পিছনে হাত ছিল কাদের? ইহুদিদের। আমরা সকলে জানি প্রথম বিশ্বযুদ্ধের কথা। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাটা কিভাবে হয়েছে? কিভাবে, কেন 1,70,00,000 মানুষ কেন মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে? মাত্র একটা তুচ্ছ কারণ। সেটা কি? হাঙ্গেরির প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ তারা বসনিয়ার মধ্যে ঘুরতে আসলো। এমন সময় এক ইহুদি উগ্রবাদী তাকে হত্যা করলো। এটার পর জেদ ধরে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। লেগে গেল যুদ্ধ কয় বছর? 4 বছর। মানুষ মারা গেল কত? 1,70,00,000 মানুষ মারা গেছে। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত কে? এই ইহুদি। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে প্রায় 4 কোটি মানুষ মারা গেছে। কত কোটি? আমরা সকলে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং জাপানের মধ্যে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। যখন জাপান পার্ল হারবারে হামলা করেছিল, আমেরিকার পার্ল হারবারে যখন হামলা করেছিল, তখন আমেরিকা অ্যাটম বোমা আবিষ্কার করেছিল।
অ্যাটম বোম আবিষ্কার করে তারা হিরোশিমায় 6 আগস্টে এবং নাগাসাকিতে 9 আগস্টে লিটল বোম এবং ফ্যাটম্যান নামক 2টা বোমা মেরেছিল। 2 দিনে 9 লক্ষ মানুষ তারা হত্যা করেছে। 9 লক্ষ মানুষ তারা হত্যা করেছিল। আমরা সকলে জানি এই যে পারমাণবিক বোমা, এই যে বোমা, এই বোমা আবিষ্কারের সূত্র কে দিয়েছে জানেন? কে দিয়েছে? এই বোমা আবিষ্কারের, অ্যাটম বোম আবিষ্কারের সূত্র দিয়েছে আইনস্টাইন। সে আইনস্টাইন একজন কে? ইহুদি। সে আইনস্টাইন একজন কে? ইহুদি। তার বোমার সূত্রের আবিষ্কারের, যেটাকে নিউক্লিয়ার ফিকশন বলা হয়, নিউক্লিয়ার ফিশন বলা হয়, তার এই যে বোমা আবিষ্কারের সূত্রটা ঠিক কি ছিল? E equal mc স্কয়ার। E equal mc স্কয়ার এই সূত্র আবিষ্কার করে বর্তমান বিশ্বে এই যে ধ্বংসাত্মক বিশাল বিশাল বোমা, অ্যাটম বোম, মিসাইল, রকেট বোম তারা আবিষ্কার করে আজ মুহূর্তের মধ্যে গোটা জাতিকে, গোটা দুনিয়ার অনেক অনেক অঞ্চলকে তারা মুহূর্তের মধ্যে তারা নাই করে দিচ্ছে, ছাই করে দিচ্ছে। এই E equal mc স্কয়ারের ইটা হচ্ছে কি? শক্তি। ইটা হচ্ছে কি? এনার্জি। আর এমটা হলো কি? ভর, যেটাকে মাস বলা হয়। আর সিতে হলো আলোর গতি। অর্থাৎ এই যে বোমাগুলো আবিষ্কার করেছে সেই বোমার গতিগুলো কিসের মতো? আলোর গতিতে হয়। এই সূত্রটি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ, যা বলে কোন বস্তু যদি তার ভরের একাংশ হারায় তাহলে তা বিপুল পরিমাণে শক্তিতে রূপান্তরিত হয় এবং টার্গেটে গিয়ে সেই টার্গেটকৃত স্থানকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে আমেরিকার যে বোম, অ্যাটম বোম তারা আবিষ্কার করেছিল, সেটা কার সূত্র থেকে? আইনস্টাইনের সূত্রকে ব্যবহার করে। আর আইনস্টাইন ছিল কে? ইহুদি জাতি। 3 নাম্বার, বর্তমান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এটা বর্তমান রাশিয়া এবং ইউক্রেনের সাথে না, বরং এটা রাশিয়া এবং আমেরিকার সাথে যুদ্ধ করতেছে। কাদের সাথে? এই যুদ্ধের মধ্যে যারা অস্ত্র সরবরাহ করতেছে, এই সরবরাহকৃত প্রতিষ্ঠানও কাদের প্রতিষ্ঠান? ইহুদিদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নাম হলো লকহিড মার্কিন কর্পোরেশন। লকহিড মার্কিন কর্পোরেশন থেকে তারা অসংখ্য বোমা অস্ত্র তারা সাপ্লাই দিচ্ছে কোথায়? ইউক্রেনের মধ্যে। আমেরিকা তাদেরকে ইউক্রেনের মধ্যে এই অস্ত্রগুলো সাপ্লাই দিচ্ছে। এতে করে কি হবে? তারা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার তারা সেখান থেকে ইনকাম করে। এই আমেরিকার মূল কাজ কি? এই আমেরিকার মূল কাজ হলো যুদ্ধ বাজিয়ে দেওয়া। কারণ যুদ্ধ বাজিয়ে দিলে তাদের ব্যবসা ভালো হয়। যুদ্ধ বাজিয়ে দিলে তাদের ব্যবসা ভালো হয়। সুতরাং এখান থেকে প্রমাণিত পৃথিবীর যত যত বড় বড় যুদ্ধ হয়েছে, এই প্রত্যেকটা যুদ্ধের পিছনে কাজের হাত ছিল? ইহুদিদের হাত ছিল। সেই ইহুদিদের সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছিল, যারা আমি আল্লাহকে অস্বীকার করেছিল, যে আমি আল্লাহর বিধানকে অমান্য করেছিল, দাউদ আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছি। তাহলে তারা অভিশপ্ত জাতি। এই অভিশাপ কারা দিয়েছিলেন? আল্লাহর পয়গম্বররাই দিয়েছেন। আল্লাহর পয়গম্বররা ছিল মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করা ব্যতি, দোয়া করা বাকি, সাথে সাথে কবুল করে নেন কে? তাহলে তারা যে অবাধ্য জাতি, অভিশপ্ত জাতি, সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। এই যে ইহুদি জাতি, আজ ইহুদি, ইসরাইল এবং যে প্যালেস্টাইন, এই যে দ্বন্দ্ব, তাদের উভয়ের মাঝে যে দ্বন্দ্ব আসছে, এই দ্বন্দ্বগুলোর মূল কারণ অনেকে এই জিনিসটা জানে না। কারণ আমরা তো ইতিহাস পড়ি না। ইতিহাস পড়ার সময় কোথায়? কারণ ইতিহাস নিয়ে আমরা ঘাটাঘাটি করলে আমরা একজন অপরজনের সমালোচনা করব। ইতিহাস নিয়ে আমরা যদি ঘাটাঘাটি করি, আমরা আরেক ভাইয়ের সম্পদগুলো কিভাবে আত্মসাৎ করব। ইতিহাস নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি, মুসলমানদের মধ্যে বিবাদ কিভাবে সৃষ্টি হবে। ইতিহাস নিয়ে যদি আমরা ঘাটাঘাটি না করি, ইতিহাস নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি, তাহলে যে এই তো আপনার এই কি বলে ওয়াহাবি, এই তো আহলে হাদিস, এই তো সুন্নি, এই তো গাউসিয়া, এদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে। এই মুসলিম জাতি, এই হুজুর তো ওয়াহাবি,
এই ব্যক্তি তো আহলে হাদিস, এই তো হাত কোমরের উপর বাঁধে, এই হাত বুকের উপর বাঁধে। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই ধর্মীয় দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকবে, ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির হাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তাদের দিবেন। কারণ সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কথা আমরা সকলে জানি, যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সংখ্যাধিক্য দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, সৈন্য দিয়ে নয়, বরং বুকের মধ্যে যে 1 ইঞ্চি যে ঈমানি তাজ আছে, সেই ঈমানি রূহের মধ্যে এমন ঈমানি তাজ তিনি লালন করেছিলেন, যে ঈমানি তাজের উপর ভর করে তিনি পিছন দিয়ে ফিরেতে দেখান নাই। সেই সময়ের খ্রিস্টান কুচদরকে কচু ফিটা করে সেই জেরুজালেমকে মুক্ত করে গোটা মুসলিম বিশ্বকে তিনি বাইতুল মুকাদ্দাস উপহার দিয়েছেন। আজ কি কোন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আছে? আজ কি মোহাম্মদ বিন কাসেম আছে? আজ কি তারিক বিন জিয়াদ আছে? আজ কি সেই খালিদ বিন ওয়ালিদ আছে? নাই। কেন? কারণ মুসলমান জাতি যতদিন পর্যন্ত নারীদের লোভ লালসার মধ্যে মত্ত থাকবে, যতদিন পর্যন্ত ক্ষমতার লোভ এই মুসলিম জাতির মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত তারা মদ, জুয়া, এই গাঁজা ধরনের এবং বিভিন্ন অপকর্মে, সুদি লেনদেন, ঘুষ, খুন, হত্যা, ধর্ষণ, যতদিন পর্যন্ত এই সমস্ত অপকর্ম থেকে এই মুসলিম বিশ্ব বেরিয়ে আসবে না, ততদিন পর্যন্ত এই মুসলমানদের হাতে আমার আল্লাহ এই জেরুজালেম বিজয়ী করবে না। আজ আমরা বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, এক এলাকায় আমরা কুমিল্লার দাউদখান্দির একটা ঘটনা আমরা দেখেছি। আমি মুসলমান, সেই ব্যক্তি মুসলমান হয়ে আজ আমরা বড় লজ্জিত। স্বামী চাঁদা দেয় নাই, ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে সেই স্ত্রীর উলঙ্গ ছবি তারা ভিডিও করে আবার সেই ভিডিওগুলো তারা ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুখ্যাত এই জালেমদের হাতে যদি বাংলার জমিনের এই শাসন ব্যবস্থা যায়, তাহলে বাংলার জমিন পূর্বে স্বৈরাচার যেভাবে এই বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে, তারাও একই অবস্থায় করে ছাড়বে। পুরানা বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত এই ব্রিটিশ প্রবর্তিত এই আইন এবং বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে উৎখাত করে যতদিন পর্যন্ত কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম করা হবে না, ততদিন পর্যন্ত এই বাংলার মানুষ মুক্ত হবে না। যদি বাংলার মানুষ মুক্ত হতে চায়, যদি বাংলার মানুষ পরাধীন থেকে মুক্ত হতে চায়, যদি বাংলার মানুষ পশ্চিমা শক্তি থেকে মুক্তি হতে চায়, যদি বাংলার মানুষ দিল্লির পরাশক্তি থেকে যদি মুক্ত পেতে চায়, তাহলে বাংলার মানুষ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য হয়ে পার্লামেন্টের মধ্যে একমাত্র রাষ্ট্রীয় ধর্মীয় বিধান একমাত্র ইসলাম হতে হবে। যতদিন পর্যন্ত বাংলার সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম হবে না, ততদিন পর্যন্ত গণতন্ত্র দিয়ে বাংলার মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে বাংলার মানুষের অধিকার রক্ষা করা যাবে না। সুতরাং এই ইহুদি জাতিদের এই অপকর্ম, এই লাঞ্ছনা আমরা কি শিখেছি? এই ইহুদি জাতি অবাধ্য জাতি, তারা মানুষকে হত্যা করতে ভালোবাসে, খুন করতে ভালোবাসে, তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলিকালা করতে তাদের পছন্দ। সেজন্য আজ পশ্চিমা বিশ্বের শক্তির উপর যাদের এত দয়া, এত দরদ, তাদেরকে আমরা সুস্পষ্টভাবে এক কথা বলি যে এই আমেরিকার হাতের পর 700 কোটি মুসলমানদের মাঝে শান্তি, 700 কোটি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই তাদের মাঝে। এই যে তাদের রক্ত নিয়ে হোলিকালা করার ক্ষমতা তাদের আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যত মানবাধিকার সংস্থা আছে, এরা হচ্ছে কি প্যালেস্টাইনের মুসলমানদের রক্ত নিয়ে হোলিকালা করার ক্ষমতা আছে, তাদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই। রাশিয়ার কাছে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা আছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই। গোটা বিশ্বের মাঝে ইসলাম, সাম্য, শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাহলে সোনার মদিনা ইসলামের দিকে যেতে হবে। যতদিন পর্যন্ত সোনার মদিনার ইসলাম বাংলার জমিন না, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে কায়েম হবে না, পুনঃপ্রতিষ্ঠা হবে না, গোটা বিশ্বের মুসলমানরা ততদিন পর্যন্ত মার খেতে থাকবে, ততদিন পর্যন্ত তাদের পরাধীন হয়ে থাকবে। সুতরাং আমরা কি চাই তাদের পরাধীন হয়ে থাকতে? আমরা কি চাই পরাধীন হয়ে থাকতে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরাধীন হয়ে থাকতে পারো, একটা সময় আসবে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিব, তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বের করব, তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ মোহাম্মদ বিন কাসেম তৈরি করব, তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ তারিক বিন জিয়াদ তৈরি করব, যাদের
যাদের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেরুজালেমকে ইহুদি মুক্ত করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুই জুমার যে ইহুদি এই জাতিগুলো কিভাবে কিভাবে ধাপে ধাপে এটা তারা অভিশপ্ত হয়েছে, তাদের যে ইতিহাস সেই ইতিহাসগুলো ভালোভাবে স্টাডি করে জেনে বুঝে মুসলমানদের অবদান এবং মুসলমানরা আজ কি কেন নির্যাতিত, এই নির্যাতিত হওয়া থেকে মুসলমানরা কিভাবে বেরিয়ে আসবে, এটার সমাধান কি, এই সমস্ত বিষয় নিয়ে জানার, গবেষণা করার, আর যারা জানে তাদের কাছে গিয়ে, তাদের সন্নিকটে গিয়ে তাদের কাছ থেকে জানার তৌফিক দান করো।